হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমরা রাসমেলা উপলক্ষে আমরা চলে এসেছি আন্দুলের রাজবাড়ি মাঠে মেলা দেখতে। রাস পূর্ণিমা তো ঢুকেই দেখছি রাস্তার দু সাইডে এত দোকান, বাজনার দোকান, খাজনার দোকান, কত রকমের দোকান, নানান বিভিন্ন ধরনের জিনিস সব সারিবদ্ধভাবে সাজানো আছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে আমার এই ছোট্ট মিনি ব্লগটি প্লিজ কমেন্ট করে জানাবে। তার মধ্যে আমরা চলে আসলাম ঠাকুর দেখার জন্য। কৃষ্ণ আর রাধা দাঁড়িয়েছে, কৃষ্ণ রাধা রাসলীলা চলছে, আমরাও দেখছি, সবাই দেখছে। এত সুন্দর মনোরম পরিবেশ, সত্যি না গেলে না মানে বোঝা যাবে না যে এত সুন্দর। বাবু তো আনন্দে আত্মহারা যে হাতের কাছে সব কিছু পেয়ে যাচ্ছে। তার মধ্যে আবার ভেলপুরি খাবে বলে বায়না করেছে, ভেলপুরি এনে দিলাম। বাবা হয়েছি, ছেলেকে তো এনে দিতেই হবে, নিজে না খেয়েও কিছু করার নেই। তো তোমাদের কেমন লাগছে আমার এই ছোট্ট মিনি ব্লগটি প্লিজ কমেন্ট করে জানাবে। বিভিন্ন ধরনের জিনিস, রকমারি বাহার, আমারও সত্যি খুব ভালো লাগলো মেলার মধ্যে এসে। ছেলেকে, ওয়াইফকে সাথে করে নিয়েছে। বিভিন্ন মানে যা চাইবেন সেখানে পাওয়া যাবে। এবার অনেক ঘোরাঘুরি হলো আমাদের মেলার মধ্যে, এবার বাড়ি যেতে হবে, বাড়ি যাওয়ার পালা। বাড়ি যখন যাব একটা বেনারসি পান খেয়ে যেতে হবে। পান সাধারণত খাই না, তাও একটা পান খাওয়ার খুব ইচ্ছে হয়েছে। পানটা দেখে এত সুন্দর লাগলো। বাড়ি যেহেতু যাব তার জন্য জিলিপি তো নিয়ে যেতেই হবে। জিলিপি পেঁয়াজ মারছে দাদুরা, এত সুন্দর লাগছে, দেখতেও ভালো লাগছে। জিলিপি খেতে তো মজা, তার মধ্যে এই রসমালাই, বাবু বায়না ধরেছে রসমালাই খাবে, তাকে এনে দিতেই হবে। দেওয়া হলো এনে। তারপরে এত ঠান্ডা, একটা চা না খেলে নয়, একটা তন্দুরি ভাটির চা খেলাম এক ভাঁড় করে, দুজন, বাচ্চাকে তো দেওয়া যাবে না। তাই বন্ধুরা, আমার ছোট্ট মিনি ব্লগটি কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। টাটা, বাই।